শীতের দিনে যদি শীতের সবজি দিয়ে খিচুড়ি না খাওয়া হয় তাহলে কি আর খাওয়া হলো। সেই জন্যে শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে এই খিচুড়ি আজকে আমি বানাবো। এইভাবে বানালে যেমন সুস্বাদু হবে তেমন সুগন্ধ হবে। এটা খেতে আর কোনো কিচ্ছু লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেসব বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই সবজির খিচুড়ির রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। চলো তাহলে এবার সব বন্ধুরা দেখো, আমি এখানে সবের প্রথম ছোলার ডাল নিয়েছি 100 গ্রামের একটু কম। এই ছোলার ডালটাকে এবার ভিজিয়ে দেবো। ছোলার ডালটা ভিজে নরম হতে হতে বাকি কাজ করে নেব। দেখো সবজি নিয়েছি আমি এখানে হাফ ফুলকপি নিচ্ছি, আর আমি এর সাথে দেব 1 ফালি মিষ্টি কুমড়ো। এই এতটা পরিমাণ মিষ্টি কুমড়ো হলে আমার হয়ে যাবে। আর নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, আর আমি নিচ্ছি 2টো গাজর। গাজরগুলো একটু সরু সেই জন্যে 2টো নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রামের মতো বিনস। এই বিনস, আলু, গাজর, মিষ্টি কুমড়ো, ফুলকপি এবার এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। একটা টমেটোও নিয়েছি। দেখো ফুলকপিটা কেটে আলাদা করে রেখেছি। ফুলকপিটা কিন্তু এইভাবে বড় বড় করে কেটেছি, আর এই ডাঁটির দিকগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এখানে বাকি সবজিগুলো সব আলাদা করে রেখেছি। আলুটাকেও বড় টুকরো করেছি, আর মিষ্টি কুমড়োটাকে এইভাবে ছোট ছোট করে কেটেছি যাতে চাল ডালের সাথে মিষ্টি কুমড়োটা মিশে যায়। আর গাজরকেও দেখো সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। ঠিক বিনসটা যেভাবে কেটেছি সেইভাবে গাজরটাকেও একটু লম্বা করে বিনসের মতোই কেটেছি। আর টমেটোটাকে ধুয়ে নিয়েছি, গোটাই আছে, যখন এটা দেবো তরকারিতে তখন কেটে নেব। আর এখানে দেখো আমি 200 গ্রাম চাল নিয়েছি। আর এই ডালটা আমি আন্দাজে 150 গ্রামের মতো নিয়েছি। এই ডালটাকে আমি এখন ধোবো না, চালটাকে ধুয়ে নেব। এই চালটাকে 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে এর জলটাকে কিন্তু ঝাড়িয়ে দেবো। চালের মধ্যে একটুও জল রাখবো না। সেই জন্যে আমি এই চালটাকে বেসিনের কাছে কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো চালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ডালটা যে ভিজিয়েছিলাম ছোলার ডালটা, সেটা কিন্তু বেশ ভালো করে ভিজে একেবারে নরম হয়ে গেছে। তারও আমি জল ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। আর এই মুগ ডালটা কিন্তু এখন এটাকে ধোবো না, এটাকে হালকা ভাজবো, তারপর এটাকে ধুইব। চলো, চাল ধোয়া হয়ে রেডি, ছোলার ডালও ভিজে গেছে, সবজি কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। কড়া আর তেল ভালো করে যখন গরম হয়ে যাবে ওতে দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে এবার আলুটাকে নাড়াতে থাকবো। আর আলুতে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও আলুটাকে নাড়াতে থাকবো, বেশ ভালো করে ভেজে নেব। দেখো আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে সব দিক। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। সব ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ফুলকপিগুলোকেও ভালো করে নাড়াতে থাকবো। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবো। প্রায় 2 মিনিটের মতো ফুলকপিগুলোকে ভাজলাম। দেখো ফুলকপিগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকেও আমি আলুর সাথে তুলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বিনসগুলো। সব বিনসগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার বিনসগুলোকে নাড়াতে থাকবো। আর এইভাবে নাড়াতে থাকলে বিনসগুলোও কিন্তু বেশ ভালো করে সব দিক ভাজা হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি গাজরগুলো। আবার গাজরগুলোকেও বিনসের সাথে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো আমি গাজর আর বিনসটাকে ভেজে নিলাম।
এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। সব মিষ্টি কুমড়োটাকেও একেবারে দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়ো, গাজর আর বিনসটাকে ভাজবো। দেখো বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াটাকে পাশে সরিয়ে নিচ্ছি, আর একটা বড় সাইজের কড়াইতে বসালাম। এই শুকনো কড়াতেই দিয়ে দিচ্ছি মুগ ডাল। হালকা আঁচে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। দেখতে হবে যেন মুগ ডালটা পুড়ে না যায়। দেখো সুন্দর করে মুগ ডালটা এইভাবে ভাজা হয়েছে। এবার এই মুগ ডালটাকে আমি নাবিয়ে নেব, নাবিয়ে ভালো করে ধুয়ে নেব। আর দেখো কড়াতে একটুও তেল নাই, তাই পাশের ভাজার কড়ার থেকে একটু তেল এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিচ্ছি অল্প গোটা জিরে, অল্প কালো জিরে। এবার এগুলোকে 2 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচ আদা। এবার আদাটাকেও 2 মিনিট ভেজে নেব। এরপর সেই যে টমেটোটা ধুয়ে রেখেছিলাম তাকে মিডিয়াম করে কেটে দিয়ে দিলাম। আবারও 2 মিনিট এই আদা আর টমেটোটাকে ভেজে নিলাম। আদাটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন এতে দিয়ে দিচ্ছি জল। এটাকে আর বেশি ভাজার দরকার নেই। প্রথমে এমনি 1 বাটি জল দিলাম, তারপর এতে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। সব ছোলার ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুগ ডাল। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো পুরো বড় বাটি ভর্তি করে 1 বাটি জল। এবার এটা খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, ফুটে ওঠার অপেক্ষা করব। গ্যাসটাকে কিন্তু এবার বাড়িয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফুটে উঠে গেছে। এবার এটাকে আমি নাড়ানো বন্ধ করে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। করে দিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো চা চামচের মাপে 1 চামচ ভর্তি করে চিনি। আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে, ডালটাকে আর একটু সেদ্ধ হওয়ার জন্যে। ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দেখে নিতে হবে যে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তখন ওই ধুয়ে রাখা চালটা পুরোটাই দিয়ে দেবো। চালটা দেওয়ার পর এটা আবারও একটু ফুটে ওঠাটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য গ্যাসটা আবারও বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা ফুটে ওঠে। দেখো এটা ফুটে উঠে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। ফুলকপিটা এখন দেব না, আলুগুলো দিলাম শুধু। দেওয়ার পর এটাকে নাড়াতে থাকবো এইভাবে। দেখো সুন্দরভাবে কিন্তু চালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ এটা এইভাবে একটু ভিজিয়ে রাখলে। যেহেতু ধুয়ে রেখে দিয়েছিলাম তাই চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন চাল ডাল সেদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো বাকি ভেজে রাখা সবজিগুলো। এই বিনস, গাজর, মিষ্টি কুমড়ো আর ফুলকপি সব একসঙ্গেই দিয়ে দিলাম। দেখো কড়াইটা কিন্তু পুরো ভরে উঠে যাচ্ছে। এইভাবে এবার আস্তে আস্তে করে এটাকে আমি নাড়াতে থাকব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর একটু লবণ দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এবার সব কিছুকে নাড়াতে থাকবো। যেহেতু কড়াইটা ভরে উঠে গেছে সেই জন্যে একটু আস্তে আস্তে নাড়াতে হবে। এরপর গ্যাসটাকে একেবারে স্লো করে দিয়ে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। 1 চামচ গোটা জিরে, দারুচিনি দিলাম, কয়েকটা ছোটো এলাচ আর লবঙ্গ দিলাম, কয়েকটা গোলমরিচ দিচ্ছি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ গোটা ধনে। এবার এইগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েই কিন্তু ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকে আবার আমি ওই স্টিলের প্লেটে ঢেলে নেব, তারপর এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এই তাওয়াটা এখন বেশ গরম, সেই জন্যে স্টিলের প্লেটে নিয়ে নিলাম। এবার এটা মিক্সার জারে গুঁড়ো করে নেব। মিক্সার জারে সবগুলো দেওয়ার পর চলো একবার ঘুরিয়ে নিয়েই আসছি। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। কৌটাটা খোলার সাথে সাথে কি ভীষণ সুন্দর একটা সেন্ট। এই পুরো মশলাটাই কিন্তু আজকের খিচুড়িতে আমি দেব। আমার খিচুড়ির পরিমাণ অনুযায়ী এই পুরো মশলাটাই লেগে যাবে। এই মশলাটা দিলে খিচুড়ির সেন্টটা এত সুন্দর হবে যে তোমরা বাইরে থেকেই বুঝতে পারবে যে বাড়িতে একটা সুন্দর খিচুড়ি হচ্ছে।
দেখো সব মশলাটা আমি দিয়ে দিলাম। সব মশলাটা আমি মিক্সার জারটা পরিষ্কার করে দেওয়ার পর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে পুরো খিচুড়িটার মধ্যে মিশাতে থাকবো। ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবার এই মশলা আর ঘিটা খুন্তি দিয়ে ভালো করে পুরো খিচুড়িটার মধ্যে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ নিরামিষ সবজির খিচুড়ির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে একদিন বানিও। একদিন বানালে দেখবে, বুঝতে পারবে যে এইভাবে খিচুড়িটা বানালে কতটা টেস্টি হয়। আর বন্ধুরা, তোমরাও এই রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি সবাই বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।